সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলা অটো ফায়ার করে না বা অটো আগুন জ্বলে না, আগুন জ্বালাই দিতে হয়। তো ভিউয়ার্স, আজকের এই সমস্যাটা সমাধান করা খুব সহজেই দেখানো হবে। আর এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বলি শুরু করা যায়। তো ভিউয়ার্স, এটি একটি সিঙ্গেল চুলা। তো ভিউয়ার্স, আমরা এটা যদি দেখি, এইখানে অটো ফায়ার এইখানে করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো ভিউয়ার্স দেখুন, এইখানে অটো ফায়ার করতেছে। ভিউয়ার্স দেখুন, এখানে অটো ফায়ার করতেছে। তো ভিউয়ার্স, অনেক সময় এখানে অটো ফায়ার করে না। তো এখানে অটো ফায়ার না করার ক্ষেত্রে আপনার চুলাতে আগুন দেওয়া লাগে। তো ভিউয়ার্স, এই সমস্যাটা হলে আপনারা নিজেরাই সমাধান করবেন কিভাবে। তো দেখুন ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা আলোচনা করব এটি অটো ফায়ার না করার কারণ নিয়ে। তো অটো ফায়ার কি কি কারণে করে না সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এটি একটি আলাদা পার্ট, এটি একটি পাথর। তো ভিউয়ার্স, এই দেখেন, এটি একটি পাথর, আর এই পাথরের মাথায় মরিচা বা আয়রন জমলে ফায়ার হয় না। আর অনেক ক্ষেত্রে এই যে কেবলটি রয়েছে, এই কেবলটি বিভিন্ন ধরনের তেলাপোকা বা ইত্যাদি কেটে দেয়। এই তারটি যখন কেটে দেয় তখন অটো ফায়ার হয় না। তো ভিউয়ার্স, আর একটা বিষয়, এর ভিতরে একটি ম্যাগনেট রয়েছে। ম্যাগনেট, এটি পাথর, এটি কেবল, ভিতরে একটি আছে ম্যাগনেট। আর এই ম্যাগনেটটা সমস্যা হলে এই অটো ফায়ার করবে না। তো ভিউয়ার্স, এই তিনটি কারণেই, বা আরেকটি কারণ আছে, এইখানে এইখানে একটু এলপিজি গ্যাস বাইর হয়। আর এই এলপিজি গ্যাস বাইর হওয়ার পরে এখানে ফায়ার হওয়ার পরেই আপনার আগুনটা বার্নারে চলে আসে। তো ভিউয়ার্স, অনেক সময় এই ছিদ্রটি ব্লক হয়, আর এই ছিদ্রটি ব্লক হওয়ার কারণেই আপনার এখানে অটো ফায়ার হওয়ার পরেও আগুনটা বার্নারে আসে না। তো ভিউয়ার্স, অনেক সময় এই ছিদ্রটি বন্ধ হয়ে গেলে আমরা চিকন কোনো ওয়্যার দিয়ে ছিদ্রটি ওয়াশ করে দিলেই হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা এখন বলতে পারেন যে তাহলে তো সবসময় এইখানে আগুন লেগে থাকার কথা। তো ভিউয়ার্স, এখানে আগুন লেগে না থাকার কারণ হলো আমরা গ্যাসের চুলা চালু করার ক্ষেত্রে সামনের দিকে নবটি, সামনের দিকে। তো ভিউয়ার্স দেখুন, এই নবটি সামনের দিকে একটু প্রেস করি, তারপর স্টার্ট দেই। তখন আমরা এই নবটি সামনের দিকে প্রেস করব, ঠিক সেই সময় থেকে এখানে গ্যাস, এলপিজি গ্যাস বের হওয়া শুরু করবে। আর স্টার্ট দেওয়ার পরে আমরা সিরিজ যখন দিই তখন আমাদের নবটা কিন্তু আবার পিছনের দিকে চলে আসে অটোমেটিক। তো ভিউয়ার্স, এই যে আমরা সামনের দিকে প্রেস করলাম, তারপর ঘুরাই দিলাম, স্টার্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, যখন আমরা প্রেস করব তখন এইখান থেকে একটু এলপিজি গ্যাস বের হওয়ার পর এখানে ম্যাগনেট এবং পাথরের দ্বারা একটি আগুনের ফুলকি বের হয়, আর এই ফুলকিটি গ্যাস দ্বারা আগুনে পরিপূর্ণ হয়, তারপরে এই বার্নারে চলে আসে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে যে অটো ফায়ার হচ্ছে না, তো এইখানে যদি দেখেন অটো ফায়ার হচ্ছে না, তখন আপনারা এই পাথরটি চেঞ্জ করে দেবেন। এই পাথরটি আলাদা, এইখানে কেবলটি খুলে নেওয়া যায়। আর এই পাথরটি চেঞ্জ করা খুবই সহজ, এখানে একটি পিন দ্বারা আটকানো রয়েছে। তো ভিউয়ার্স দেখুন, আমরা খুলে ফেলছি এই পাথর, এই হলো পাথর। তো ভিউয়ার্স, আপনাদের অনেক সময় অটো ফায়ার না হওয়ার কারণ এই পাথর। আর আরেকটি কারণ হলো এই ওয়্যারটি তেলাপোকা বা অন্য অন্য কেটে দেয়, আর এই কেটে দেওয়ার কারণে অটো ফায়ার হয় না। আর তৃতীয় কারণ হলো ভিতরে একটি ম্যাগনেট ব্যবহার করা রয়েছে, আর এই ম্যাগনেটটি সমস্যা খুবই কম হয়। আর একটি কারণ হলো এইখানে এলপিজি গ্যাস বের হয় না, এখানে এলপিজি গ্যাস বের হয় না। আর এইখানে এলপিজি গ্যাস বের না হলে আপনার এইখানে যতই অটো ফায়ার করুক কাম হবে না। তো ভিউয়ার্স, এই হলো বিষয়। আপনারা এই পাথরটি খুব সহজেই বাজার থেকে নিয়ে এসে চেঞ্জ করে দিতে পারেন। বেশিরভাগ এই পাথরটিরই সমস্যা হয়। আর এই কেবলটি তেলাপোকা বা ইঁদুরে কেটে দেয়। আর এই তারটি কেটে দিলে আপনার তারটি
পরিবর্তন করতে পারবেন অথবা ম্যাগনেট সহ কেবলটি পরিবর্তন করতে পারবেন। এইখানে একটি স্ক্রু দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স আমরা যদি দেখি, তো দেখুন আমরা এটা খুলে দেখি। তো ভিউয়ার্স আপনারা যারা আমার ইলেকট্রিক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স এই হলো বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কেবলটি সহ এটি বাজারে পাওয়া যায়। তো ভিউয়ার্স এটির নাম ম্যাগনেট, এটি কেবলটি সহ থাকে। তো আপনারা দেখবেন যে পাথরটি ভালো রয়েছে, পাথরটি চেঞ্জ করে দেওয়ার পরেও কাজ হচ্ছে না। এইখানে একটি ছিদ্র রয়েছে, এলপিজি গ্যাস একটু পার্টস হয়, যখন আমরা সুইচটি সামনের দিকে প্রেস করি তখন এই দিক দিয়ে গ্যাসটা পার্টস হয় আর পাথরের ঘর্ষণের দ্বারা এখানে একটা আগুনের ফুলকি তৈরি হয়। তো ভিউয়ার্স অনেক সময় আপনারা পাথরটা চেঞ্জ করে দেওয়ার পরেও হচ্ছে না, বা এখানে আপনার ছিদ্রটি ওয়াশ করে দেওয়ার পরেও হচ্ছে না, তখন আপনারা এই ম্যাগনেটটি চেঞ্জ করে দেবেন। আর এই ম্যাগনেটটি চেঞ্জ করা খুবই সহজ। তো ভিউয়ার্স আমরা আবার পুনরায় লাগাবো, আপনারা দেখুন। তো ভিউয়ার্স আমরা আবার পুনরায় লাগালাম। তো ভিউয়ার্স এই পাথরটি আপনার এই স্প্রিংটা আগে লাগাবে। তো ভিউয়ার্স এগুলা কাজ একটু ধৈর্য সহকারে করতে হয় আর এই কাজগুলো খুবই সহজ। তো ভিউয়ার্স দেখুন আমাদের লাগানো কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আমি গ্যাসের চুলা অটো ফায়ার না হওয়ার যে কারণগুলি রয়েছে আমি সবগুলো নিয়েই আলোচনা করেছি এবং কিভাবে চেঞ্জ করবেন সেটা নিয়েও আলোচনা করেছি। আর এই পার্টসগুলো চেঞ্জ করা খুবই সহজ, আপনারা নিজেরাই পারবেন। তো ভিউয়ার্স আপনারা কমেন্টে জানাবেন যে পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান, তাইলে আমার ভিডিও করতে একটু সুবিধা হয়। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লকটা কোথায়, এই হলো লক। তো ভিউয়ার্স এই পাথরটিও চেঞ্জ করা খুবই সহজ, আপনারা দেখলেন যে আমরা কিভাবে চেঞ্জ করলাম। এখানে একটি লক রয়েছে, এই লকটি আটকায় দিলে হয়ে গেল। তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু ফায়ার করতেছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা অনেক সময় এটা চেঞ্জ না করলেও হয়, এখানে মরিচা ধরলে বা আয়রন জমলে আপনারা একটু সিরিজ পেপার দিয়ে এই মাথাটি একটু ঘষে দিবেন, ঘষে দিলে আশা করি আপনার সমস্যা সমাধান হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।